কোনো সন্দেহ নেই যে এতে ইতিহাসের জগতে সকলের বিরাট ক্ষতি হবে। আমাদের সময় আমরা যখন প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা ইউনিভার্সিটি পড়েছি তখন তার মতো শিক্ষক আর কেউ ছিল না। সুশোভন সরকার তখন অবসর নিয়েছেন। আমার মতে সেই সময় শিক্ষকদের মধ্যে তিনি সর্বোত্তম ছিলেন। সেই সময় থেকে জীবনের মধ্য জীবনে যখন উনি সেন্টার ফর সোশ্যাল সায়েন্স স্টাডিজ প্রতিষ্ঠা করেন এবং নিজে হাতে তৈরি করেন, সে সময় ইনস্টিটিউশনাল বিল্ডার হিসেবে ওর একটি বিরাট ভূমিকা ছিল এবং তার সমসাময়িক অনেকে হয়তো অনেক কিছু লিখেছেন, কিন্তু আমার ধারণা যে তার মতো ইতিহাসের জ্ঞান এবং তার ইতিহাস বিষয়ে অনুসন্ধানের উপরে যে প্রভাব, এটা খুবই বিরল। তার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওর পিএইচডির বিষয় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারত শাসন ব্যবস্থা এবং বিশেষভাবে ডান্ডাস কি করেছেন ভারতের শাসন নীতির প্রেক্ষিতে, এইটাই তার বিশেষ অনুসন্ধানের বিষয় ছিল। এটা অবশ্য পুস্তক আকারে প্রকাশিত হয়নি, কিন্তু যেই 7 বছর উনি ছিলেন অক্সফোর্ডে, তার নানান বিষয়ে পড়াশোনার যে ফল তার ছাত্রছাত্রীরা পেয়েছে এবং সারা জীবনই উনি এত পড়াশোনা করতেন যেটা আমি বিশেষ দেখিনি অন্যান্য কলকাতার মাস্টারমশাইদের মধ্যে। সে তুলনায় হয়তো তার উদ্ধৃত প্রকাশিত লেখা কম, তো তাতে কিছু এসে যায় না। আমার মনে হয় ইতিহাস জগতের সকলেই তার কাছ থেকে অনেক কিছু পেয়েছে। আমার সময় আমার মতে যেসব মাস্টারমশাইরা ছিলেন আমাদের প্রেসিডেন্সি কলেজে এবং কলকাতা ইউনিভার্সিটিতে, তাদের মধ্যে সুশোভন সরকারকে বাদ দিয়ে আমি কাউকে মনে পড়ে না যাদের পড়ানোর ধারা এবং চিন্তা, ইতিহাস চিন্তা তার সমান ছিল। এদের সকলের মধ্যে সুশোভন সরকারের এবং বরুণ দেকে আমি প্রথম বলে মনে করি। অনেক বছর ধরে ভারতবর্ষে একজন মার্কসিস্ট ঐতিহাসিক বলে সুপরিচিত ছিলেন। এই মার্কসিস্ট ধারা এখন কিছুটা ক্ষীণ হয়ে আসছে। তিনি যে চলে গেলেন সেটাতে এই মার্কসিস্ট ধারাকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব পড়বে ইরফান হাবিব এবং অন্যান্য আরো ডিস্টিংগুইশড মার্কসিস্ট হিস্টোরিয়ানদের ওপরে। তিনি অনেক ঐতিহাসিক যারা বয়সে কম ছিল, তার চেয়ে বয়সে কম ছিল, তাদের এক কথায় ইন্সপায়ার করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।